হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য মিসলেনিয়াস ওরিয়েন্টেড ইন্ডিয়ান ফিল্মস পার্ট 2 নিয়ে চলে এলাম। এবং অনেকে এটাও রিকোয়েস্ট করেছিলে যে পিপিটি গুলো আমি বানাচ্ছি এই যে ইন্ডিয়ান ফিল্মস রিলেটেড, তার একটা পিডিএফ লিংক অথবা পিপিটি লিংকটা দিয়ে দিতে আর কি ডেসক্রিপশন বক্সে। তো আমি এই ভিডিও শেষে সেটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তো চলো তাহলে স্টার্ট করে দিই আজকের টপিক, মিসলেনিয়াস ওরিয়েন্টেড ইন্ডিয়ান ফিল্মস পার্ট 2। আচ্ছা, প্রথমেই আমরা চলে আসবো কিছু বায়োপিক্সে। সুরমা বলে যে বায়োপিক্সটা, যেটা শাদ আলীর ডিরেকশনে তৈরি করা ছবি, এটা সন্দীপ সিং এর ওপর তৈরি করা ছবি, যিনি নাকি ভারতবর্ষের ন্যাশনাল মেন্স হকি টিমের ফর্মার ক্যাপ্টেন ছিলেন। এখানে সন্দীপ সিং এর ক্যারেক্টারটা প্লে করেছেন দিলজিৎ দোসাঞ্জ। সালা খরুজ বলে একটা সিনেমা, যেটা নাকি সুধা কোঙ্গারার ডিরেকশনে তৈরি ছবি। এটা হচ্ছে কলকাতা বেস্ট একজন রিয়েল লাইফ বক্সিং কোচ মোহাম্মদ আলী কামারের ওপর তৈরি করা একটা ছবি। কিছুদিন আগে ময়দান বলে একটা সিনেমা এসেছিল, যেটা নাকি অমিত শর্মার ডিরেকশনে তৈরি করা। এটা হচ্ছে সায়েদ আব্দুল রহিমের ওপর তৈরি করা একটা বায়োপিক, যিনি নাকি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কোচ কাম ম্যানেজার ছিলেন ফ্রম 1950 টু 1963। এখানে সায়েদ আব্দুল রহিমের ক্যারেক্টারটা বেসিক্যালি প্লে করেছেন আমাদের অজয় দেবগন, আর চুরি গোস্বামীর ক্যারেক্টারটা প্লে করেছেন অমর্ত্য রয়। রহিমকে বলা হয় মডার্ন ইন্ডিয়ান ফুটবলের রূপকার বা আর্কিটেক্ট। ওকে, এরপর আরো কিছু বায়োপিক্সে আমি চলে যাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে পান সিং তোমার। পান সিং তোমার বেসিক্যালি তিগ্মাংশু ধুলিয়ার ডাইরেকশনে তৈরি একটা ছবি, যিনি নাকি একজন ইন্ডিয়ান অ্যাথলেট ছিলেন এবং কিন্তু রিটায়ারমেন্টের পরে ডিউ টু সাম রিজনস উনি ডাকাতির পথ বেছে নিয়েছিলেন এবং চম্বল ভ্যালি মধ্যপ্রদেশের একজন বিখ্যাত ডাকাতে পরিণত হয়েছিলেন, মানে কুখ্যাত ডাকাতে পরিণত হয়েছিলেন রাদার। যাই হোক, তো সেকেন্ড যে ছবিটা সেটা হচ্ছে আজহার। আজহার সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন টনি ডিসুজা। এটা বেসিক্যালি ভারতবর্ষের ইন্ডিয়ান ন্যাশনাল মেন্স ক্রিকেট টিমের ফর্মার ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিনের ওপর তৈরি করা সিনেমাটা। এখানে আজহারউদ্দিনের রোলটা প্লে করেছেন ইমরান হাশমি। আচ্ছা, 3 নম্বর যে ছবিটা এখানে এই স্লাইডে দেওয়া আছে সেটা হচ্ছে নাগরাজ মঞ্জুলের ডিরেকশনে তৈরি করা ঝুন্ড বলে সিনেমাটা। এটা বেসিক্যালি একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন রিটায়ার্ড স্পোর্টস পার্সন বিজয় বার্সের ওপর তৈরি করা। বিজয় বার্সের একটা এনজিও আছে যার নাম হচ্ছে বেসিক্যালি স্লাম সাফার, যেখানে তিনি স্লাম বা বস্তি থেকে উঠে আসা যে সমস্ত ছেলেরা আছে, চিলড্রেন, তাদেরকে একটা বেটার ফিউচার দেখানোর চেষ্টা করেন থ্রু ফুটবল, মানে ফুটবলের ট্রেনিং দেন। বেসিক্যালি বস্তি থেকে যে সমস্ত ছেলেরা উঠে আসে তাদেরকে উনি ফুটবলের ট্রেনিং দেন। তো এই ফিল্মে বেসিক্যালি বিজয় বার্সের রোলটা প্লে করেছেন অমিতাভ বচ্চন। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ছবি ঝুন্ড, এটা স্পোর্টস রিলেটেড একটা দারুণ ছবি, দেখে রাখতে পারো তোমরা। আরো কিছু বায়োপিক্সে আমি চলে আসছি। যেমন আমার নিজের খুব পছন্দের একটা মুভি, যেটা হচ্ছে শেরশাহ। শেরশাহ ডিরেকশন দিয়েছিলেন বিষ্ণুবর্ধন। এটা বেসিক্যালি ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যিনি নাকি ইন্ডিয়ান আর্মি অফিসার ছিলেন, কার্গিল যুদ্ধের সময় শহীদ হয়েছিলেন, ওনার উপর তৈরি করা সিনেমাটা। এখানে ক্যাপ্টেন বাত্রার রোলটা প্লে করেছেন আমাদের সবারই পছন্দের একজন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। আচ্ছা, সেকেন্ড যে সিনেমাটা এই স্লাইডে দেওয়া আছে সেটা হচ্ছে সুপার 30। সুপার 30 ডিরেকশন দিয়েছিলেন বিকাশ বেল। এটা বেসিক্যালি আনন্দ কুমারের ওপর তৈরি করা একটা ছবি। আনন্দ কুমার ছিলেন একজন ইন্ডিয়ান এডুকেটর অফ ম্যাথমেটিক্স, মানে ছিলেন কেন, এখনো আছেন রাদার। আনন্দ কুমার কিন্তু মানে ওনার সুপার 30 প্রোগ্রামের জন্য অত্যন্ত বিখ্যাত। উনি আইআইটি জেই, আইআইটি অ্যাডভান্সড এই ধরনের ম্যাথমেটিক্স করিয়ে থাকেন এবং সুপার 30 প্রোগ্রামের আন্ডারে বেসিক্যালি ওনার যে ব্যাচ আছে সেখান থেকে অনেকেই কিন্তু সফল হয়েছে আইআইটিতে এবং বিভিন্ন জায়গায় আর কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অত্যন্ত সফলতার সাথে তারা কাজ করছেন ওনার ছাত্ররা বা ছাত্রীরা। যাই হোক, তো এই মুভিতে আনন্দ কুমারের রোলটা প্লে করেছেন ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন আমাদের সকলেরই পছন্দের একজন অ্যাক্টর। আচ্ছা, 3 নম্বর যে সিনেমাটা আছে সেটা হচ্ছে আর বালকির সিনেমা প্যাডম্যান। এটা বেসিক্যালি একজন সোশ্যাল ওয়ার্কার অরুণাচলম মুরুগানান্থমের ওপর তৈরি করা একটা বায়োপিক, যিনি নাকি গ্রাম্য মহিলাদের জন্য খুব লো কস্টে স্যানিটারি প্যাড তৈরি করতেন। তো তার উপরই বেসিক্যালি এই পটভূমিতেই ছবিটা তৈরি করা অরুণাচলম মুরুগানান্থমের ওপর। এখানে অরুণাচলম মুরুগানান্থমের রোলটা প্লে করেছেন অক্ষয় কুমার। আচ্ছা, এখানে লো কস্ট বানানটা একটু ভুল আছে, লো কোস্ট করা আছে, এটা লো কস্ট হবে। হ্যাঁ, পার্ডন মি ফর দিস মিস্টেক। আচ্ছা, এরপর
স্পোর্টস এর ওপর কিছু ফিল্ম আছে, যেমন লাভ অল বলে যে সিনেমাটা, যেটা বেসিক্যালি সুধাংশু শর্মার ডাইরেকশনে তৈরি করা ছবি। এটা বেসিক্যালি ইন্ডিয়ান ব্লাইন্ড টেনিস টিমের ওপর তৈরি একটা ছবি, যারা 2018 ওয়ার্ল্ড ব্লাইন্ড চ্যাম্পিয়নশিপ জেতে এবং গোল্ড মেডেল পায়, সোনার পদক পেয়েছিল। তার উপর বেসিক্যালি সেই পটভূমিতে তৈরি করা লাভ অল সিনেমাটা। এরপর হচ্ছে চাক দে ইন্ডিয়া। চাক দে ইন্ডিয়া যে সিনেমাটা আমরা সকলেই জানি, 2007 সালের ছবি। এটা সিমিত আমিন ডিরেক্টেড একটা সিনেমা, কবির খানের ওপর তৈরি করা সিনেমাটা। কবির খান একটা ফিকশনাল ক্যারেক্টার হু ওয়াজ বেসিক্যালি দ্য ফর্মার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল হকি টিম, যিনি নাকি পরবর্তীকালে ভারতবর্ষের যে জাতীয় মহিলা হকি দল তার কোচ হন, এবং ওনার আন্ডারে ভারতীয় জাতীয় মহিলা দল চ্যাম্পিয়নশিপের পর্যায়ে উন্নীত হয় এবং চ্যাম্পিয়ন হয় ফাইনালি টুর্নামেন্টে। তো এখানে কবির খানের রোলটা প্লে করেছেন আমাদের সকলেরই পছন্দের SRK বা শাহরুখ খান। 3 নম্বর সেটা হচ্ছে ঘুমার। ঘুমার যে সিনেমাটা, এটা বেসিক্যালি আর বালকি ডিরেক্টেড একটা সিনেমা। এখানে দেখানো হয়েছে যে একজন মেয়ে যার নাকি ডান হাতে অ্যাক্সিডেন্ট হয় এবং ডান হাত চলে যায়, সেটা সত্ত্বেও সে তার উইল পাওয়ার এবং ডিটারমিনেশনের মাধ্যমে একজন কোচের আন্ডারে গাইডেন্সের মাধ্যমে একজন সাকসেসফুল ক্রিকেটারের জীবনে পরবর্তী পর্যায়ে উন্নীত হন। তো সেটার উপর তৈরি একটা ছবি হচ্ছে ঘুমার। এরপর যে সিনেমাটা সেটা হচ্ছে ইকবাল। ইকবাল সিনেমাটা বেসিক্যালি নাগেশ কুক্কুরুর ডিরেক্টেড একটা সিনেমা। এখানে একজন বোবাকালা বা ডিফেন্ডাম একজন ছেলের গল্প দেখানো হয়েছে, যিনি নাকি রুরাল ব্যাকগ্রাউন্ড বা গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসেন এবং জীবনের সমস্ত ডিফিকাল্টিকে ওভারকাম করে ফাইনালি একজন ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের একজন সাকসেসফুল বোলারে রূপান্তরিত হন। তো এই ইকবালের রোলটা প্লে করেছিলেন বিখ্যাত অ্যাক্টর শ্রেয়াস তালপরে। এরপর হচ্ছে আলী আব্বাস জাফর ডিরেক্টেড সুলতান বলে ছবিটা, যেটা আমরা কম বেশি সবাই দেখেছি। সেটা হচ্ছে বেসিক্যালি একজন কুস্তিগিরের জীবনের ওপর তৈরি করা ছবি, যে কিভাবে উনি সমস্ত ধরনের জীবনের প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠে পরবর্তীকালে সাকসেস পান লাইফে। এখানে রোল অফ সুলতান, মানে সুলতানই হচ্ছে ওই রেসলারের নাম, সুলতানের রোলটা প্লে করেছেন এখানে ভেটেরান অ্যাক্টর সালমান খান। এছাড়া রিমা কাকতি ডিরেক্টেড একটা ছবি হচ্ছে গোল্ড, যেটা নাকি 2018 সালে এসেছিল। এটা বেসিক্যালি ভারতবর্ষের ন্যাশনাল হকি টিম, যে ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের পর ফ্রি ইন্ডিয়ার হয়ে প্রথম 1948 সামার অলিম্পিক্সে যে হকিতে গোল্ড মেডেল পায়, তো সেই পটভূমিতে তৈরি করা সিনেমাটা। সেই সময় ভারতবর্ষের এই ন্যাশনাল হকি টিমের কোচ ছিলেন তপন দাস, যে রোলটা এখানে প্লে করেছেন অক্ষয় কুমার। অত্যন্ত ভালো একটা ছবি, তোমরা দেখে নিতে পারো, গোল্ড। আচ্ছা, আরেকটা সিনেমা যেটা এখানে আমি ছবি দিইনি কিন্তু ওই সিনেমাটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাচ্চে লিম্বু বলে একটা সিনেমা, যেটা বেসিক্যালি ডক্টর শুভম যোগী ডিরেক্টেড একটা সিনেমা, এবং এটা ওনার ডাইরেক্টরাল ডেবিউট্যান্ট ছবি, এবং এটা বেসিক্যালি ক্রিকেটের উপর তৈরি করা একটা সিনেমা, কাচ্চে লিম্বু। আচ্ছা, এছাড়া এবার আমরা দেখে নেব ইন্ডিয়ান প্যাট্রিয়টস এবং ফ্রিডম ফাইটার্স এর উপর তৈরি করা বেশ কিছু সিনেমা, যেমন মঙ্গল পান্ডে দা রাইজিং যে সিনেমাটা, এটা বেসিক্যালি কেতন মেহতা ডিরেক্টেড একটা সিনেমা। এখানে মঙ্গল পান্ডের ক্যারেক্টারটা প্লে করেছিলেন আমির খান। আমরা সবাই জানি যে মঙ্গল পান্ডে ছিলেন সেপয় মিউটিনি 1857 প্রথম শহীদ, মানে আমাদের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল, উনি ব্যারাকপুরের রেজিমেন্ট থেকে মিউটিনি করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। এরপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো, আমাদের সকলের প্রিয় নেতাজি ওপর তার লাইফের ওপর তৈরি করা সিনেমা। তিনি সত্যিকারের আমাদের চোখে একজন ন্যাশনাল হিরো, মানে এবং অসাধারণ একজন ব্যক্তিত্ব, যিনি নাকি ফ্রিডম ফাইটার হিসেবে একটা বিরাট রোল প্লে করেছিলেন ভারতবর্ষের ফ্রিডম আনার ক্ষেত্রে বা স্বাধীনতা আনার ক্ষেত্রে। এই সিনেমাটার ডাইরেকশন দিয়েছিলেন ডিরেক্টর শ্যাম বেনেগাল। আচ্ছা, এরপর হচ্ছে কেতন মেহতা ডিরেক্টেড আরেকটা সিনেমা, তার নাম হচ্ছে সর্দার। বেসিক্যালি এটা 1993 সালে এসেছিল। এটা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান বিসমার্ক যাকে বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেল, তার বায়োগ্রাফিক্যাল ফিল্ম, মানে তার উপরই তৈরি করা সিনেমাটা। আচ্ছা, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে সবচেয়ে উঁচু মূর্তি পৃথিবীতে যেটা তৈরি হয়েছে, সেটা সেই মূর্তিটার নাম কি এবং সেটা কোথায় তৈরি হয়েছে, একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো। আচ্ছা, এরপর ইন্ডিয়ান প্যাট্রিয়টস এবং ফ্রিডম ফাইটার্স এর উপর আরো কিছু
ফিল্মস আছে, যেমন ভগৎ সিং এর ওপর তৈরি করা লেজেন্ড অফ ভগৎ সিং, যেটা নাকি বেসিক্যালি রাজকুমার সন্তোষী ডিরেক্টেড একটা সিনেমা। এখানে এই সিনেমাতে ভগৎ সিং এর রোলটা প্লে করেছেন অজয় দেবগন। এছাড়া কেরালা ভার্মা পঝাসি রাজা, যেটা নাকি হরিহরন ডিরেক্টেড একটা সিনেমা, যেখানে নাকি পঝাসি রাজার লাইফ সম্বন্ধে দেখানো হয়েছে, যিনি নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অষ্টাদশ শতকে মানে একটা বিশেষ ফাইট দিয়েছিলেন, অত্যন্ত লড়াই করেছিলেন উনি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। এটা বেসিক্যালি একটা মালায়ালাম ছবি, যেখানে পঝাসি রাজার ক্যারেক্টারটা প্লে করেছেন মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যাক্টর মামুতি। এছাড়া 2019 সালে সুরেন্দর রেড্ডি ডিরেক্টেড একটা ছবি এসেছিল, যেটার নাম হচ্ছে সায়রা নরসিমা রেড্ডি। এটা বেসিক্যালি উইয়ালাওয়াদা বা উজ্জ্বলওয়াদা নরসিমা রেড্ডির ওপর তৈরি করা, যিনি নাকি ছিলেন একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। এই নরসিমা রেড্ডির যে ক্যারেক্টারটা এই সিনেমাতে প্লে করেছিলেন চিরঞ্জীবী। ওকে, এছাড়া আমরা প্রতিটা পিপিটিতেই যেরকম একটা সেকশন করি যে ফিল্মস বেসড অন নভেলস, তো সেখানে প্রথম যে ফিল্মটা দেওয়া হয়েছে তার নাম হচ্ছে দেবদাস, 1955 সালের ছবি, যেটা নাকি বিমল রয় ডিরেক্টেড একটা ছবি, যেটা বেসিক্যালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত নভেল দেবদাসের উপর তৈরি করা। এছাড়া সঞ্জয় লীলা ভানসালি ওই একই নামে একই উপন্যাসের ওপর আরেকটা সিনেমা পরবর্তীকালে 2002 সালে বানান, যেটার নাম হচ্ছে দেবদাস, একই নামেই বানান। এটা অ্যানাদার ভার্সন অফ দ্য ফিল্ম। আচ্ছা, এছাড়া বিশাল ভারদ্বাজের একটা সিনেমা আছে মকবুল, এটা হচ্ছে বেসিক্যালি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকটার উপর তৈরি করা। আর হায়দার বলে যে সিনেমাটা, এটাও বিশাল ভারদ্বাজের ছবি, যেটা বেসিক্যালি উইলিয়াম শেক্সপিয়ারেরই হ্যামলেট বলে নাটকের উপর তৈরি করা। রাদার এই হায়দার যে হ্যামলেট থেকে নেওয়া, এটা থেকে কিন্তু অলরেডি পিএসসি মিসেলিনিয়াস 2019 তোমাদের কোশ্চেন এসে গেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সিনেমা বেসিক্যালি। আর আরেকটা জিনিস এখানে বলে দেওয়া দরকার, দেবদাসের প্রসঙ্গ যখন উঠলই, তো দেবদাস বেসিক্যালি 1955 আগেও আরেকটা ভার্সন তৈরি হয়েছিল, 1930 থেকে 40-এর মধ্যে আরেকটা ভার্সন তৈরি হয়েছিল। তার পরবর্তীকালে 1955 বিমল রায় ডিরেক্টেড ছবি দেবদাস, তার পরবর্তীকালে 2002 সালে, যেটা নাকি আমাদের প্রত্যেকের প্রিয় শাহরুখ খান ছিলেন এবং ঐশ্বরিয়া রায় পার্বতীর রোলটা করেছিল, পারোর রোলটা করেছিল, এবং দেবদাস মুখার্জির ক্যারেক্টারটা করেছিলেন আমাদের সকলের প্রিয় এসআর কে শাহরুখ খান। তো এটা বেসিক্যালি সঞ্জয় লীলা বনসালির একটা সিনেমা। এরপর আরো 3টে ছবিতে আমরা আসছি, আরো 4টে ছবি এখানে আছে। বিক্রমাদিত্য মোতওয়ানের তৈরি বা তার ডাইরেকশনে তৈরি লুটেরা বলে যে সিনেমাটা, সেটা ও হেনরির লাস্ট লিফ বলে একটা শর্ট স্টোরি, ছোট গল্পের ওপর মানে তৈরি করা সিনেমা লুটেরা। বিশাল ভারদ্বাজের আরেকটা ডিরেকশনে তৈরি হওয়া আরেকটা সিনেমার নাম হচ্ছে দ্য ব্লু আমব্রেলা, যেটা বেসিক্যালি রাস্কিন বন্ডের দ্য ব্লু আমব্রেলার অ্যাডাপ্টেশনে তৈরি করা হয়েছে। শতরঞ্জ কে খিলাড়ি, যেটা নাকি সত্যজিৎ রায় ডিরেক্টেড একটা সিনেমা, যেটা মুন্সি প্রেমচন্দের শতরঞ্জ কে খিলাড়ি যে শর্ট স্টোরি, সেটার উপর বেস করে তৈরি করা হয়েছে। মোহিত সুরি ডিরেক্টেড একটা সিনেমা হচ্ছে হাফ গার্লফ্রেন্ড, এটা চেতন ভগতের একটা নভেল, হাফ গার্লফ্রেন্ডের উপর বেস করে তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি পার্ট 1-এ তোমাদেরকে চেতন ভগতের 3টে উপন্যাসের উপর 3টে সিনেমা হয়েছিল সেটা আমি করিয়েছিলাম। তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো যে কাইপোচে যে সিনেমাটা আমি পার্ট 1-এ করিয়েছিলাম, সেটা চেতন ভগতের কোন উপন্যাসের উপর তৈরি করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি মিসলেনিয়াস ডেটা রিলেটেড টু ইন্ডিয়ান মুভিজ এর উপর বেশ কিছু মিসলেনিয়াস ডেটা আমি পার্ট 1-এও দিয়েছিলাম, আমি পার্ট 2-এও আনছি সেটা। সেখানে আমরা দেখে নেব অ্যালেক পদমসি বেসিক্যালি একজন থিয়েটার পার্সোনালিটি ছিলেন এবং অ্যাড ফিল্ম মেকার ছিলেন। তো তিনি বেসিক্যালি ওনাকে বলা হয় যে ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান অ্যাডভার্টাইজিং। তিনি মোহাম্মদ আলী জিন্নার রোলটা প্লে করেছিলেন 1982 সালের যে গান্ধী বলে সিনেমাটা, যেটাতে নাকি কস্টিউম ডিজাইনের জন্য অস্কার পেয়েছিলেন ভানু আথাইয়া। সেই সিনেমাটাতেই মোহাম্মদ আলী জিন্নার ক্যারেক্টারটা প্লে করেছিলেন অ্যালেক পদমসি। উনি পদ্মশ্রী পান 2000 সালে এবং সঙ্গীত নাটক একাডেমি পান 2012 সালে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ভারতবর্ষে চালু হয় 1952 সালে এবং 2004 সাল থেকে গোয়াতেই এটা মানে
অনুষ্ঠিত হচ্ছে। এই রিসেন্টলি 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023-এ হয়ে গেল, এবং এটা বেসিক্যালি হোস্ট করেন হচ্ছে দুটো সংস্থা, একটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে NFDCI বা ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইফি বা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আন্ডারে একটা অ্যানুয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটার 2021 সালে নাম পরিবর্তন করে করা হয়েছে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, যারা নাকি একটা ফিল্ম, যে কোনো ফিল্ম যদি ইন্ডিয়াতে তৈরি হয় সেটাকে ছাড়পত্র দেয়, তো সেটা তৈরি হয়েছিল 1951 সালে, CBFC। বিখ্যাত গায়ক কিশোর কুমার আমরা সকলেই চিনি, তার রিয়েল নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। WBCS মেন্স 2022-এ রিয়েল নেম থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, যেটা আমি তোমাদের পার্ট 1-এ করিয়েছিলাম, সম্পুরন সিং কালরা, যেটা নাকি বেসিক্যালি আমাদের ভেটেরান লিরিসিস্ট গুলজারের নাম। তো সেই রকম কিছু রিয়েল নাম থেকেও কোয়েশ্চেন আসতে পারে, তো সেই জন্য আমি এখানে কিছু করিয়ে দিচ্ছি, রিয়েল নেম অফ কিশোর কুমার। আচ্ছা, এরপর হচ্ছে স্যান্ডেলউড। স্যান্ডেলউড বেসিক্যালি কন্নড়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয়। এটার একটা কারণ আছে, আমরা যেরকম US এর ফিল্ম ইন্ডাস্ট্রি একটা হলিউড বলে একটা জায়গায় আছে, তো সেটার নামেই তৈরি হয়েছে হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। তো সেই অনুযায়ী আমরা আমাদের ভারতবর্ষ বোম্বের জন্য বলিউড, বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউড, এইভাবে আমরা মানে নামকরণ করি। তো ঠিক সেইভাবে কন্নড়া ফিল্ম ইন্ডাস্ট্রির নাম হচ্ছে স্যান্ডেলউড, বা কর্ণাটকের যে ফিল্ম ইন্ডাস্ট্রি তার নাম হচ্ছে স্যান্ডেলউড। আচ্ছা, এরপর ফাদার অফ ইন্ডিয়ান ফিল্ম কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকের নামাঙ্কিত অ্যাওয়ার্ডও দেওয়া হয়, বিখ্যাত অ্যাওয়ার্ড। আচ্ছা, এরপর হচ্ছে প্রথম ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম মানে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল ফর বেস্ট ফিচার ফিল্ম, সেটা পেয়েছিল শ্যামচি আই। 1954 সালে এটা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হয়েছিল, ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, যেখানে নাকি বেস্ট ফিচার ফিল্মের তকমা পেয়েছিল শ্যামচি আই। আচ্ছা, ভারতবর্ষের প্রথম টকি ফিল্ম যেটা ছিল সেটা ছিল আলম আরা, যেটা আমি ফার্স্ট পিপিটিতে তোমাদেরকে বলেছিলাম। এর ডাইরেক্টর ছিলেন আরদেশির ইরানি। আচ্ছা, 1954 সালে যে ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ফার্স্ট উইনার অফ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর ছিলেন উত্তম কুমার, এবং ফার্স্ট উইনার অফ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ডাইরেক্টর ছিলেন সত্যজিৎ রায়। ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস প্রেজেন্টেড ফর দ্য ফার্স্ট টাইম ইন 1954, যেটা আমি বললাম যে প্রথমবার 1954 সালে অর্গানাইজ করা হয়েছিল। আচ্ছা, কর্ণাটকের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় কি? স্যান্ডেলউড। ঠিক একইভাবে আসামিস ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় জলিউড। আচ্ছা, দিলীপ কুমারের রিয়েল নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান। আচ্ছা, আমাকে একটু কেউ কমেন্ট বক্সে লিখে জানাতে পারবে যে আমাদের ফেভারিট যে অ্যাক্টর যিনি অক্ষয় কুমারের রিয়েল নেম কি? আমি এইটুকু বলে দিতে পারি যে ওনার টাইটেল হচ্ছে ভাটিয়া। এবার তোমরা বলো তো যে ওনার রিয়েল নেম কি, কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একটাই মুভিতে 9টা রোল প্লে করেছিলেন কোন ইন্ডিয়ান অ্যাক্টর? প্রথম তিনি ছিলেন শিবাজি গণেশন। সিনেমাটার নামই হচ্ছে নবরাত্রি। রিয়েল নেম অফ রজনীকান্ত, একজন অত্যন্ত বিখ্যাত ভেটেরান অভিনেতা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি, তার আসল নাম হচ্ছে শিবাজি রাও গায়কোয়াড়। উনি বেসিক্যালি একজন মারাঠি। ফার্স্ট টেকনিকালার ফিল্ম যেটা নাকি ভারতবর্ষে তৈরি হয়েছিল সেটা হচ্ছে ঝাঁসি কি রানী। আচ্ছা, এখানে টেকনিকালার বানানটা ভুল আছে, এটা একটা সি হবে, ঠিক আছে? আচ্ছা, এবং ভারতবর্ষের প্রথম কালার ফিল্ম ছিল কিষান কানাইয়া। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে ফার্স্ট কালার ফিল্ম, ফার্স্ট সাইলেন্ট ফিল্ম, ফার্স্ট টকি ফিল্ম, ফার্স্ট টেকনিকালার ফিল্ম, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মনে রাখবে। আমি এই জন্য আলাদা আলাদা করে পিপিটিতে প্রত্যেকটা ইনফরমেশন দিচ্ছি, যাতে তোমরা মাথায় জিনিসগুলো রাখতে পারো, খুব সহজে গ্রাস্প করতে পারো, এবং পরীক্ষা হলে ঠিকঠাক ভাবে অ্যাটেম্প্ট করতে পারো। এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে যখন তখন। আমাদের প্রত্যেকের প্রিয় অভিনেতা, বাংলার মহানায়ক, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির মহানায়ক শ্রী উত্তম কুমার, ওনার প্রথম ফিল্ম কোনটা ছিল জীবনে? এটা ছিল দৃষ্টিদান। আচ্ছা, তাহলে আজকে এই অবধি রইল। ওকে, so keep watching, compete and win. Thank you.
প্রত্যেকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝখানে, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে এবং আগামী দিনে আমরা কি কি ভিডিও তোমাদের আরো উপহার দিতে পারি। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, নোটিফিকেশনের যাতে তোমরা টাইম টু টাইম পাও, তার জন্য বেল আইকনটা প্রেস করে দাও। এই রিগার্ডিং অর্থাৎ ইন্ডিয়ান ফিল্মস রিগার্ডিং পার্ট 3 খুব রিসেন্টলি আমরা আপলোড করব, হয়তো 2 to 3 days এর মধ্যে আমরা আপলোড করব আমাদের চ্যানেলে। সো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, ধন্যবাদ।